ঐকমত্য কমিশনের সভাপতি মোহাম্মদ ইউনূসের হাতে মঙ্গলবার দুপুরে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ তুলে দেন। এরপর থেকে জুলাই সনদ নিয়ে নানামুখী আলোচনা চলে। এর মাঝে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদের আইনি ভিত্তি ও অন্তর্বর্তী সরকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। যে কোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে বলে জানান তিনি। মির্জা ফখরুল আরও জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির উপর চাপানো হচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফাকে অগোচরেই পরিবর্তন করা হয়েছে। ফখরুল আরও জানান, দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত।